একজন ভক্ত জিজ্ঞেস করেছেন, আমি যখন শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমার অহংও নই, আমি সেই এক চেতন, এক্সিস্টেন্স কনসিয়াসনেস ব্লিস, তখন সেই একই চেতন বা আত্মা কিভাবে সবার মধ্যে বিরাজমান, এইটা যদি সহজভাবে বুঝিয়ে দেন। এটা বোঝানোর জন্য আমাদের শাস্ত্রের মধ্যে একটা খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণটা হচ্ছে, যেমন মনে করুন কে এখানে জমির উপরে 50টা ঘোড়া রাখা আছে, আর প্রত্যেকটা ঘোড়ার ভিতরে জল রয়েছে, আর আমাদের মাথার উপরে আকাশে সূর্য রয়েছে। সেই উপরে যে সূর্য আছে, সূর্য একই আছে, তবে এর যত ঘট আছে, এই ঘটের মধ্যে যত জল আছে, তো জলের মধ্যে সেই একটাই সূর্য প্রতিবিম্বিত হচ্ছে। যেন একটা সূর্য 50টা ঘটের ভিতরে যে জল আছে, 50টা সূর্য যেন হয়ে গেছে। তো মূলত আমরা যদি দেখি, সূর্য একই আছে, তবে বিভিন্ন ঘটের মধ্যে যেন সূর্য আলাদা আলাদা করে রয়েছে। একটাই সূর্য প্রত্যেক ঘটের মধ্যে যেন আলাদা আলাদা করে রয়েছে। সেইভাবে আমাদের শাস্ত্র বলছে যে আত্মা একই আছে, ব্রহ্ম একই আছে। আমাদের যত উপাধি, স্থূল শরীর যত রয়েছে, প্রত্যেক স্থূল শরীর একটা ঘটের মতো। প্রত্যেক যেন একটা সূর্য 50টা ঘটের মধ্যে 50টা মনে হয়, সেই রকম একটাই আত্মা প্রত্যেক ঘট সমান স্থূল শরীরের মধ্যে, সূক্ষ্ম শরীরের মধ্যে যেন আলাদা আলাদা করে রয়েছে। একটাই আত্মা। উপাধি ভেদের জন্য যেন বহু বা অনেক বলে মনে হয়, একটাই। উপাধি ভেদের জন্য এই বহু বলে মনে হয়। তো এটাই আমাদের বেদান্তের একটা উদাহরণ দেওয়া আছে। আরেকটা এরকমই উদাহরণ আছে, যেমন ঘটের মধ্যে যে আকাশ রয়েছে, ঘটাকাশ, আকাশ একই আছে। ঘটের আকার আকৃতি বিভিন্নভাবে হতে পারে, ছোট ঘট, বড় ঘট, বিভিন্ন আকৃতির ঘট, বাট ঘটের ভিতরে আকাশটা, আকাশ একই। একই মহাকাশ প্রত্যেক ঘটের ভিতরে মনে হয় ঘটাকাশের রূপে মনে হয় যেন আলাদা 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 হয়ে গেছে। সেই রকমই একটাই আত্মা, উপাধি ভেদের দ্বারা যেন অনেক হয়ে গেছে এরকম আমাদের মনে হয়। আত্মা এক, সবার ভিতরে একই আত্মা বিদ্যমান আছে, সবার ভিতরে একই পরব্রহ্ম বিদ্যমান আছে। ব্রহ্ম একই, উপাধি ভেদের জন্য যেন বহু বলে মনে